সামনে দিয়ে যাও। জয় শ্রী রাধেশ্যাম। সকলে ভালো আছেন তো? হাতে গোনা 2-3 জন সঠিক বলছেন আর সবগুলো মিথ্যা কথা বলছেন। অর্থাৎ নেমু খারাম চেনেন তো? এই নেমু খারাম কাকে বলে গো? বেঈমান না? মানে খাওয়ার পরে অস্বীকার করে। একটু আগে এখন জিজ্ঞাসা করছি আপনারা ভালো আছেন তো? সবাই বলে হ্যাঁ ভালো আছি। আচ্ছা একবারও তো বললেন না ভগবান আমাকে ভালো রেখেছে। এই ভালো রাখার মালিক কে? তাই যদি তার কথা না বললেন আপনি ভালো থাকবেন কি করে গো? যদি একটা আপনাদের চেয়ারম্যান যে সে সারা বছর আপনাদের দেখাশোনা করে, আচ্ছা এখন যদি আপনারা বাইরে গিয়ে বলেন যে না আমাদের চেয়ারম্যান আমাদের কিচ্ছু দেয় না, এই কথাটা যদি চেয়ারম্যান শোনে তাহলে আর কি কোনোদিন কিছু দেবে? এই দেবে? এই আপনারা যে এত বেঈমান আমার আগে জানা ছিল না। অর্থাৎ ভগবান এত সুখে রাখার পরেও একজনের দুটো পাও নেই, আপনার দুটো পা আছে, একজনের চোখ নাই, আপনার চোখ আছে, একজন বিছনায় শুয়ে আছে হাঁটতে পারে না, আপনি হেঁটে আসতে পারছেন, তাহলেও একবার বলেন না যখনই জিজ্ঞাসা করেছি আপনারা কেমন আছেন বলেন আমি ভালো আছি। আপনি ভালো থাকার কিচ্ছু নয়, ভালো রাখার মালিক ভগবান। তাহলে জিজ্ঞাসা করলে কি বলতে হবে? ভগবান ভালো রেখেছে। এই যে প্রতিদিন আমরা যখন বলি ভালো নেই, দেখবেন আমাদের যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে না দাদা ভালো আছেন না, মানে বেগুন বেচা এমন লস গেছে মুখটা শুকাই একেবারে। এই মাটারে ঘুরে বসতে বলো, নাইলে বাইরে গিয়ে বসাও। মা তুমি একেবারে আমার চোখে পড়ে গেছো মা, আর কাজ হবে না। মা একবারে তুমি আমার আপন মা, ঠিক হয়ে বসো। কারণ চোখের সামনে যদি ঘুমাও তুলসীর পাতাতে সে কায়দা কইরা একেবারে দুইটা চোখে দেব বল হরি হরি বল। সাবধান, এইবার যেটা ঘুমাবে তুলসীর পাতা দিয়ে বল হরি করে চলাতে ধরাই দেবা। হরি বল। হরি কোথায় এসে ঘুমাবা? তা যাই হোক, যাক ওদিকে একটা কথা জানবেন, হরিকথা শ্রবণে কি জানেন? আমাদের শাস্ত্রকার বললেন এমন মধুর কৃষ্ণ নামে না বয় নয়নের ধারা, না হয় প্রেমের অঙ্কুর, জানিয়ে রাখিবে তব দেহে পাপ আশ্রয়ে প্রচুর। যদি মধুমাখা কৃষ্ণ নামে যাদের ঘুম আসবে জানতে হবে আমার দেহে অত্যধিক পাপের সঞ্চার হয়েছে। তাই আমি ভগবানের কথায় আনন্দও হয় না, আর সেটা যাতে শ্রবণ না করতে পারি কলি এসে আমাকে নিদ্রায় শুয়ে দেয়। তাই জন্য চোখ মেলে থাকতে হবে, জোর করে হলেও কলিকে আসবার দেব না। আজকে প্রথম বলেছিলাম মহাপ্রভুর একটা কথা দিয়ে আর ভাগবতে যাব। সাউন্ডটা আজকে যে আমার কানে যা লাগতেছে, এবার বছরের 2 জায়গা পাইলাম সেরা সাউন্ড, নাম বলবো না থাক। কণ্ঠ একেবারে চেপে ধরে, আমি কথা বলি মানে আমার নিজের ভিতর থেকে ফেটে আসতেছে। বিষয় কি উপরে টান দিলে কেমন যেন মনে হয় যে একবারে চেপে ধরে, আমার বাঁচতে পারি না বাবা। চিকন চিকন। জয় শ্রী রাধে, জয় নিতাই। টান দিলে একেবারে বাবা ওই যে সাউনে আসছে ওর বয়সের চেয়ে, ওর জন্মের বয়সের চেয়ে বেশি প্রোগ্রাম করি আমি, এই জন্যই বললাম। তো যাক যাক বাবা, তুমি যা দিয়েছো এই পর্যন্তই থাকো, একদিনের প্রোগ্রাম। সাধু কি আজকে এ বিষয়ে আগে ভদ্র হতে হবে। আমার প্রথম গুরুদেব শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী মহাশয়, উনি প্রয়াত হওয়ার পরে
যাকে গুরুরূপে বরণ করেছি বৃন্দাবনের কেশিঘাটের 178 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা। আমার এই দাদুগুরু বলেছিলেন তিনকড়ি গোস্বামী, তিনি বলেছিলেন যে আগে ভক্ত হতে চেয়েও না, আগে ভদ্র হওয়ার চেষ্টা করো। আগে তুমি ভক্ত হতে চেষ্টা করো না, আগে ভদ্র হওয়ার চেষ্টা করো। যে ভদ্র নয় সে কোনোদিন ভক্ত হতে পারে না। সে কথাটা কেমন কোথায় বলেছে ভাগবতে স্পষ্টভাবে বর্ণনা করেছে। আর শ্রীমান মহাপ্রভু কলির যুগের পাবন অবতারী শ্রীমান গৌর হরি, তিনি জগৎজীবকে উপলক্ষ করে বললেন, জগৎজীব চেতদর্প মার্জনম। শ্লোকটা আরো বড়, শুধু একটা কথা টানার জন্য আমি এই কথাটা বলছি। চেতদর্পণ মার্জনম, তোমার চিত্তরূপ দর্পণ খানাকে আগে পরিমার্জনা করো। যতদিন পর্যন্ত তোমার চিত্তটাকে পরিশোধন করতে পারবে না, তুমি ততদিন পর্যন্ত সঠিক মানুষ হতে পারবে না। বড় কথা কি জানি, এই মনুষ্য দেহটা প্রাপ্তি হয়েছে, আমি মানুষ হতে পারছি কিনা। ভারতবর্ষের উপমহাদেশের মধ্যে একজন সাধক, সাধন দাস বৈরাগ্য, তেনার একটা পদে লিখেছে, মানুষ হতে পারলাম কই। একটা মানুষ হওয়ার ছিল আশা, সে আশা মোর মিটল কই, মানুষ হতে পারলাম কই। কথাটা ছোট হলেও ভাবার্থটা অনেক দূরত্ব। তোমরা একজন দাও, আবার স্টেজ এমনিতেই ছোট, মালা পরিধান করা এখানে এরা বোঝে না অনেক কিছু। ও সম্বন্ধে পরে বলা হবে, আগে একটু যতটুকু সময় থাকে দেখি। মানুষ হতে পারলাম কই, একটা মানুষ হওয়ার ছিল আশা, সে আশা মোর মিটল কই, মানুষ হতে পারলাম কই। সাধক না হয়ে আগে মানুষ হতে হবে, সাধু না হয়ে আগে মানুষ হতে হবে, ভক্ত না হয়ে আগে মানুষ হতে হবে, ধার্মিক না হয়ে আগে মানুষ হতে হবে। তারপরে তুমি বুঝবে মানুষের ধর্ম কি। ধর্ম বহু প্রকার, কেমন একটা পশুর ধর্ম আর একটা মানুষের ধর্ম। পশুর ধর্ম পশু ঠিকই পালন করে, কিন্তু মানুষ হয়ে আমি আমার ধর্ম প্রতিপালন করি। পশু কিন্তু তার ঠিকই তার ধর্ম প্রতিপালন করে, কিন্তু আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, আমি কি আমার মানুষের ধর্মটা কতটুকু প্রতিপালন করেছি এটা কি বুঝতে পেরেছি? আজকে শীতের দিনে নয়, এটা শীতের দিন, আপনাদের কাছে একটু অনুরোধ, একটা কথা জিজ্ঞাসা, প্রতিজনের বাড়িতেই তো কুকুর আছে, আছে না বাবা? প্রায় জনের বাড়ি কুকুর আছে না? আচ্ছা, আপনি তো ভালো বিছানায় ভালো লেপের তলে শুয়েছেন, কোনো কুকুরের জন্য কি কোনো ল্যাপ বিছানা করে দিয়েছেন? ভালো খাবার দিয়েছেন? আচ্ছা, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ কিংবা একটা জিজ্ঞাসা, যত ঝড় বৃষ্টি, যত বড় শীত হোক না কেন, যত বড় রাতের অন্ধকার হোক না কেন, আপনি যে কুকুরটাকে বাড়িতে পুষেছিলেন 6 মাস 2 মাস,
কিংবা একদিন পুষেছিলেন, ওই কুকুরটা আপনাকে দেখলে পরে রাতের অন্ধকারে, যত রাত হোক না কেন, গভীর অমানিসা হোক না কেন, আপনি বাড়ির পাশে এসে যদি কোনো বিপদে পড়েন, জোরে একটা চিৎকার করবেন। যাদের সবচেয়ে, যাকে বেশি ভালোবেসেছিলেন, যে মার চেয়েও যাকে ভালোবেসে বেসেছিলেন, যে প্রিয়তমা স্ত্রী আপনার, মা বাবা ভাই বন্ধু পুত্র পরিজন যারাই বাড়িতে আছে, আপনি কি একটিবার বলতে পারেন? এই চিৎকার শুনে সবার আগে আপনার কাছে কে গিয়ে দাঁড়াবে? কে বাবা? আপনার মা খুঁজবে একটা লাইট নিয়ে, যে একটা লণ্ঠন নিয়ে, যে একটা হেরিকেন নিয়ে যায়। আপনার পুত্র খুঁজবে একটা লাঠি নিয়ে যায়। আপনার স্ত্রী বলবে যে আমি কোথায় চিৎকার দিল দেখি না। কিন্তু এই কুকুরটা কান পেতে ওই চিৎকারটা যেন তার পরিচিত, ওই কণ্ঠস্বরটা যেন তার পরিচিত, এমনি ভাবে সে দিক নির্দেশনা করে সবার আগে ওই কুকুরটা গিয়ে দেখেন আপনার কাছে। কেন জানি ও পশুকুলে জন্মগ্রহণ করেছে, ও কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু একদিন হলেও আপনার ভাত খেয়েছিল, আপনার হাতের খাবার খেয়েছিল। এজন্য পশুকুলে জন্ম হলেও ওর প্রভুর সাথে বেঈমানি করতে জানি না। পশুকুলে জন্মগ্রহণ করে একটা কুকুর তার প্রভুকে ঠিকই চিনে নেয়। আর আমাকে গোবিন্দ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে পাঠিয়েছে। পৃথিবীর যাহা কিছু দিয়ে গোবিন্দ সৃষ্টি করেছে, তার মধ্যে প্রেম সম্পদ দিয়ে মানুষকে সৃজন করেছে। গোবিন্দের যে প্রেম সম্পদ ছিল, সেই প্রেম দ্বারা মানুষকে তৈরি করেছে। এই প্রেমের সম্পদই হচ্ছে মানব। কোন এক ভাবুক, একজন ইসলামিক ভাবুক বাউল সঙ্গীতের দ্বারা বুঝাতে চেয়েছে, মানুষও বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ঘর বাঁধো গিয়ে মুর্শিদের সাথে। আর আমার সনাতন ধর্মে বললেন, যদি এই পৃথিবীতে তুমি ভগবানের অস্তিত্ব খুঁজতে জানো, যদি খুঁজে পেতে চাও, তাহলে একমাত্র মানুষের কাছে গিয়েই তুমি ভগবানকে খুঁজিয়া নাও। ভগবানের যত সম্পদ আছে তার মধ্যে মনুষ্যকে প্রেম সম্পদ দিয়ে গঠন করেছে। আমি সেই প্রেমের মানুষ হয়ে, সেই প্রেমের সম্পদের শ্রেষ্ঠ সম্পদের ব্যক্তি হয়ে আমি পশুর চেয়ে অদম হয়ে বসে আছি। কেন গো? রাতের অন্ধকারে কুকুর তার মালিককে চিনে নিল। আমি তো মনুষ্যকুলে জন্মগ্রহণ করি, আমি তো জীবনে কোনদিন আমার গোবিন্দকে চিনে নিতে পারলেম না। আমি আমার ভগবানকে ভালোবাসিতে পারিলেম না। শুধুই অহংকারে মত্ত হই, অভিমান আর গর্ব নিয়ে আমার গোবিন্দকে
তোকে ভুলে বসে আছি। জীবনে একদিন গোবিন্দের চরণে প্রান্তে আমি গিয়ে বলিতে পারি নাই, গোবিন্দ হে গোবিন্দ, আজ হতে আমি ওরে তোমার হলাম। গোবিন্দ আজ হতে আমি গোবিন্দ তোমার হলাম। গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম। আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ কি বলো হরিবা, ওরে তোমায় দিল ওরে আজ হতে আমি আমি তোমার ওরে আমার মন প্রাণ সব তোমায় দিলাম। জয় নিতাই গৌর হরি বল হরি বল। আমি আজ হতে গোবিন্দ, তুমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। গোবিন্দ তোমার আমার মন প্রাণেশ্বর আমার মন আমি তোমায় দিলাম। আমি আজ হতে গোবিন্দ, আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। বলো তোমার চরণ সারা ওরে আমি আর কোথায় যাব। ওরে আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। তোমার চরণ তোমার চরণ ছাড়া ওরে আমি আর কোথায় যাব। আমি কোথায় যাব। আজ হতে গোবিন্দ আমি আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। গোবিন্দ তোমার তোমার চরণ ছাড়া গোবিন্দ আমি কোথায় যাব। আজ হতে গোবিন্দ আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। ওরে তোমার চরণ সারাই আমার আর আর কি ভাই আছে। বলি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম।
যে তোমার চরণ ছাড়া আমার কি ভাই আছে। আজ হতে আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। আমার চরণ ছাড়াই আর তোমার চরণ ছাড়া তাই তো আমার কি ভাই আছে। আর কি ভাই আছে। আজ হতে গোবিন্দ আমি আজ হতে গোবিন্দ তোমার আমি তোমার হলাম। এই বিশ্ব জগতে জগতে জীবের ভগবানের চরণে ভিন্ন আর কোথাও দাঁড়াবার জায়গা নেই। গৌর হে আর আমরা সেই ভগবানকে ভুলে বসে আছি অহংকারে মত্ত হয়ে। অহংকারে হয়ে মত্ত মনে করছো মন রাজত্ব, মনে ভাবছি আমার বুদ্ধি পাকা, তাই কুকাজ করে ঢাকা দিলি, লোক সমাজে সাধু হলি, চিত্রগুপ্তের খাতায় আছে লেখা। হরি বল হরি বল। তুমি ভেবেছো তুমি যাহা করেছো তা কেউ জানে না, তুমি যাহা ভাবছো তা কেউ বোঝে না। না না না, পৃথিবীর সব লুকাতে পারবে, কিন্তু ভগবানের নয়নে কেউ ঢেকে রাখতে পারবে না। কিরে বাবা, আপনারা আল্লাহর চোখ কেউ ফাঁকি দিতে পারবে? তাইলে আল্লাহ দেখে, তাইলে আল্লাহর চোখ আছে, আছে কি না? তাহলে পৃথিবীর সবার চোখ ফাঁকি দিতে পারবে, ভগবানের চোখ কখনো ফাঁকি দেওয়া? মানব কি একদিনও জীবনে ভেবেছি হে জগৎজি তুমি কোথায় যাবে? তোমার আত্ম অহংকারটাকে একটু পরিত্যাগ করে শুধু একবার গোবিন্দ চরণে শরণাপন্ন হও। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, স্মরণেই ভজন। সনাতন ধর্মে তোমার অত কিছু করতে হবে না, রাধা গোবিন্দ লীলা যা যা করেছি এটা তোমার করতে হবে না, তুমি শুধু ওই লীলাটাকে বাড়ি বসে স্মরণ করো, তাতেই তোমার আত্মার মুক্তি ঘটে যাবে। তুমি শুধু স্মরণ করো। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে পেয়ে পুলকিত চিত্তে, দুঃখ নেই, কোন শোক যন্ত্রণায়, মৃত্যু অবধারিত, যে মৃত্যুর কথা জেনেও চুপটি করে বসে আছে। আচ্ছা, আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি শুনি যে কালকে আমার মৃত্যু হবে, আমাদের কেমন দুঃখ হয় না? মহারাজ পরীক্ষিত বললেন, না আমার কোনো দুঃখ নেই, আমি মৃত্যুর জন্য দুঃখ নেই, আমার দুঃখ একটা, আমি জানি আমি মরে যাব, তাহলে এইবার আমার কর্তব্য কর্মটা কি? মরে যাব কিন্তু আমার কর্তব্য কর্মটা কি? জিজ্ঞাসা কি করলেন? ভাগবতে প্রথম জিজ্ঞাসা করলেন মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামী পায়। আসন্ন মৃত্যু ব্যক্তি কর্তব্য, আসন্ন মৃত্যু ব্যক্তি অতি সন্নিকটে যে ব্যক্তির মৃত্যু, সেই ব্যক্তির কর্তব্য কর্মটা কি? সুখদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা বলুন তো,
মহারাজ পরীক্ষিত প্রভু তার আয়ু ছিল কতদিন? সে জানতে পেরেছিলেন। আপনারা কয়দিন বাঁচবেন জানা আছে? হ্যাঁ, আছে জানা? তাহলে এত বড়াই কেন? এত মারামারি হানাহানি কেন? এত বিভেদ কেন মানুষে মানুষে? কি ধার্মিক হয়েছেন আপনি? কি ঈশ্বর ভজন শিখেছেন? মানুষে মানুষে এত ভেদাভেদ, মানুষে মানুষে তো হানাহানি, মানুষে মানুষে তো কাটাকাটি। আমার সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গলের কথা। এটা না বুঝে আপনি হিংসা করলে তো হবে না। আগে সনাতন ধর্মটাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, মানতে হবে। শুধু জানলে হবে না, মানতে হবে। সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর সমস্ত মানবের কথা, কোন মানুষকে বাদ দিয়ে কথা বলেনি। কে বলছে মুসলমানকে দেখতে পারে না? মুসলমান হইলে দেখতে পারে, কিন্তু আনারিরে দেখা যায় না। আর হিন্দু যেগুলা প্রকৃত হিন্দু যে, আর যে প্রকৃত মুসলমান, তাদের মনে কোনো কলেরা থাকে না। আর যেগুলো মুসলমান হয় না, হিন্দু হয় নাই, মাঝখানের কোরস, ওগুলোর মধ্যে জাতাজাতি ভেদ থাকবে। কথাটা বোঝেন নাই? প্রকৃত একজন ব্যক্তির কাছে সূর্য কি দান করে নাই? আলো দান করে কিনা? আচ্ছা, হিন্দুরা সূর্য, আপনি বললেন মুসলমানের হিন্দুরা দেখতে পারে না, সূর্য তো দেবতা, হিন্দুরা পূজা করে না? এই করেন কিনা? কথা বলে না। এই মাঘ মাসে সূর্য পূজা আসতেছে না? তাই আপনারা কি বাজার ঘাট করেন না? তো চুপ থাকেন কেন? পূজা তো করেন না, খালি ফাইজলেমি করেন, তাই কথা বলবেন কেমন? দেখেন, ওই যে ভগবান রাধারানীর গায়ে একখান গামছা দিয়ে তুইছে, এখানে প্রহিতেই দেশে নাই, কমিটির লোকে দেশে। যদি কেউ দিয়ে থাকে, কমিটির লোকে দিলেও তারে বলবো, আর যে প্রহিত যে সে দিলেও বলবো, ওই গামছা তারে গায়ে দেওয়াই আজকে এই মাঘ মাসে এই 7 দিন পর্যন্ত ঘুরাইতে হবে। বৌর মেকআপের টাকা জোটে, আর রাধারানীর চাদর জোটে না শীতের সময়, গামছা গায়ে দেওয়াই থা। ওরে ধর্ম রে! একটু সেকন মারলাম, বাপ সমুখ ব্যাংকে তুই আসবো না। রাগ করেন না। শীতের দিনে কি সেবার নিয়ম আছে? কি বাবা, সেবার নিয়ম আছে না? প্রতিটা জিনিসের নিয়ম আছে। আগে নিয়ম জানুন। খালি হরে কৃষ্ণ বলে শীত হয়ে পড়ে গেলে কাজ হবে না, ওই খোল ভাঙা কীর্তনে কাজ হবে না। আগে জানতে হবে। ওজন ছাড়া ভজন করলে কপালে কষ্ট ছাড়া কিছু ঘটবে না। কারণ গামছা কি গায়ের বস্তু নাকি? এই ভগবান ঠগাই না দরবার আমরা করি কেন? মিলাদ যদি পড়ামায় খালি জিলেবি শেখছো কে? বিয়েই বাড়ি নাও, ওই যে হুজুরকম ঠগায়। এই যে আমার কয় বাবারা আইছে না, একটু না বইলে পারি না, কারণ ওদের ওরাও তো আসছে, একটু বইলেনি। মিলাদ পড়াবার গেলে খালি জিলাপি, আর বিয়েই বাড়ি গেলে ছানার রসগোল্লা ছাড়া যায় না। কয় বিয়ের সাথে তো কায়দা মতো খাতি, আর ও জায়গা তো খাবে গরিব মাইসে, দেবো খালি জিলাপি। এই যে দেখছেন, কথা বাইরে গেছে, সত্যি কথা। যাক বাবা, তাহলে কি কথাটা কি আমারটা কি অ্যাকচুয়ালি সত্য না মিথ্যা বাবা বলুন? মনের খোলা রাখতে হবে না সব কাজে? কি মন খোলা রাখতে হবে কিনা? তা আমরা যে মরে যাব, আমরা কে কখন মারা যাব তা জানি। তারপরে এত বড়াই কিসের, এত অহংকার কিসের? এই কথাটা যদি ভাবতো কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, তাহলে আজকে সারা পৃথিবী ব্যাপী যে ধর্মের নামে যে ভণ্ডামি চলছে, ধর্মের নামে যে মারামারি হানাহানি চলছে, ধর্মে ধর্মে যুদ্ধ চলছে, একজন একজনকে কেটে দাও, একজনকে মারো, রাস্তায় পেলে তিলক পরাটা পেলে ওটাকে মারতে হবে, এইগুলো কি ধার্মিক না শয়তান? সত্য কথা বলুন, এটা কি রাজনীতির কথা? বাবা, এটা কি রাজনীতির কথা? এই বললো আমার দোষ, এ বললেও আমার দোষ। এই একটু আগে আমার ছেলেটা আছে, বাবা কি রাজনীতি সম্বন্ধে কিছু বলবেন না? ওরা কি বোঝে আমি কিছু বুঝলাম না। ওরা যে এই এতকাল আমার পাঠ শুনে ওরা কি বুঝলো আমি বুঝলাম না। আমি কোন রাজনীতিবিদদের কোন পাঁচাটা কুকুর নয়। আগে দেখ আমি কোন নেতার সাথে আছি নাকি, আমি কোন মন্ত্রীর সাথে তার ঘুষ খাবার জন্য নাকি এই সারা বাংলাদেশে
ওয়ান পিস সাধু আমি গোপীনাথ, সরকারের 10 টাকা এখনো আমার পেটে যায় নাই। 10 কেজি চাইলো কোনো গভর্নমেন্ট আমার দেয়নি, আমি খাইনি, আর তার জন্য আমি কোনো গভর্নমেন্টের পাশ ঘুরি না। আর একটু গোপন কথা বলে দেই, গতকাল একজন ফোন করছে, বাবা কি আপনার সামনে অনুষ্ঠান? হ্যাঁ, তাই টিউনো বরাবর একটা দরখাস্ত দেবেন। এক জায়গাতে এক লোক এইটা আইনিয়ে দেবে, নাম বলবো না, জায়গার নামও বলবো না, টিউনো নামও বলবো না, অন্য একজন মাধ্যম দালাল এখনো নিপাত হয়নি, বলছে যদি 40,000 টাকা আসে তারে 20,000 দিতে হবে। আমি কিছু পুনাম তোর ওই দরখাস্তর উপরে 40,000 আসবে, ওই দালালে খাবে 20,000 আর গোপীনাথরে দেবে 20,000। গোপীনাথ না, সাধু সেবার জন্য ওই দালাইলে টাকা গোপীনাথ লাগবে না। আমার ভক্তরা শুধু ফেনাবাদ খেয়ে যাবে, তো ওই দালালের ওই জোচ্চরের পয়সা দিয়ে আমি কোনো বৈষ্ণব সেবা দেবো না। আমি সেই ব্যক্তি, এর জন্য আমি কোনো নেতা মন্ত্রী পাও চাটবো না। হ্যাঁ, মন্ত্রীকে আমি শ্রদ্ধা করি, রাজাকে শ্রদ্ধা করব, আমার এই বাংলাদেশকে রাষ্ট্রকে শ্রদ্ধা করব, আইনকে শ্রদ্ধা করব, যদি আইন সঠিক বিচার করতে যান। আমি একজন মুসলমানকে আমি পিতৃ শ্রদ্ধায় ভালোবাসতে পারি যদি তার পিতার মতো আদর্শ তার মধ্যে থাকে। মুসলমানকে কেন ঘৃণা করব? সে আমার একজন মানুষ নয়, মনুষ্য জাতি নয়, তাকে আমি ভালোবাসতে পারি। এখন কথা হচ্ছে একটা, যদি তুমি আমার মাকে অকথ্য ভাষায় বকাবকি দাও, তোমার মারে আমি বেশি ভালো বলবো না। এজন্য আমি কোন রাজনীতি নেতার পাচাটা কুকুর নয়। আমার স্বধর্ম, ঈশ্বর সৃষ্টিকর্তা যিনি আমাকে যে ধর্মে পাঠাইয়েছেন, তিনি আমার কাছে আমার বলবাদ, সেই ধর্মই আমার কাছে শ্রেষ্ঠ। আমার কাছে সেই ধর্মই আমার শ্রেষ্ঠ। অন্য ধর্মকে শ্রদ্ধা করি, মন থেকে শ্রদ্ধা করি, কিন্তু আমার ধর্ম আমি প্রতিপালন করি, আমি হৃদয় দিয়ে আমার ধর্মকে ভালোবাসি। আর যে ধর্মে জন্মগ্রহণ করছে, তার ধর্মকে যদি সে ভালো না বাসতে পারে, জানিয়ে রাখবে তার পিতৃ পরিচয়ে ত্রুটি আছে, জন্মের সময় ভেজাল আছে, ওটা ওর অরিজিনাল বাবার সন্তান না। অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে বাটপারি করছে। সৃষ্টিকর্তা মানে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানীকে, এই পৃথিবী না, আরশ কুরসি লৌহ কলম যা আছে পৃথিবীতে, স্বর্গমত্ত পাতাল, এর মধ্যে সবচেয়ে জ্ঞানীকে? বাবা, ঈশ্বরের উপরে আছে, আপনার আল্লাহর উপরে আছে, সৃষ্টিকর্তার উপরে কোনো জ্ঞানী আছে? আচ্ছা, তাইলে সে আমাকে যে ধর্মে পাঠাইয়েছে, এই ধর্ম আমার জন্য কি শ্রেষ্ঠ? সে তো আমার একজন আলেমের ঘরেও পাঠাতে পারতো না? সে তার ক্ষমতা নাই? যদি কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে যে তার এই ক্ষমতা নাই, আমি বললাম যে তুই চোরের বেটা। অর্থাৎ ঈশ্বরের ক্ষমতা নাই, এই কথায় তো অস্বীকার করা একটা পাপিষ্ট। তাহলে আমাকে সে একজন মৌলানার ঘরেও দিতে পারত, দেয়নি। যখন দিয়েছে আমাকে সনাতনী যে ঘরে আমাকে পাঠিয়েছে, এটা সে ভালো বুঝিয়ে আমাকে পাঠিয়েছে। যখন আমি এই ঘরটাকে পরিত্যাগ করব, তখন সৃষ্টিকর্তার সাথে বেইমানি করা হলো না? হয় কি না? তাহলে যে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না, ওর জন্মে ত্রুটি আছে, জানবে ওর অরিজিনাল বাবার জন্মের না। এইটা কথাটা বললে কি রাজনীতি কথা নাকি বাবা? এটা কি রাজনীতির কথা বাবা? বলুন আপনারা। এই জন্য ওরা কি যে ভয় পায় আমি কিছু বুঝি না। আমার খুব যন্ত্রণা হইল কি, এই হিন্দু জাতি এত বড় চামড়া মোটা হয়ে গেছে, আর দুঃখের আর বলার কিছু নাই। নিজে তো কিছু করবেই না, কেউ কিছু করবার চাইলেও করবার দেবে না। থামাই দেখ, বাবার নাম পরিচয় দিতেও যদি এত ভয় পাও, তো এই পৃথিবীতে থাকো কেন? ইন্দুর মারা ওষুধ খেয়ে সব মরে যাও, কারণ তোমরা ইন্দুরের মতোই ভালো বিষ খাবার বলবো না, ঠিক আছে? যাক, একটু রসের কথা তো বলতে হয়, নাহলে খালি রাগ করলে পরে কষ্ট পায় না। কি বাবা, আনন্দের কথাও তো দুটো বলতে হয় না? আলোচনার মধ্যে কোনো কথা হবে না। যখন আমাদের কথা চলে, তখন রেলগাড়ির ব্রেক মারলে পরে বাবা অনেক সমস্যা হয়, এজন্য কষ্ট পাবেন না। তো এইবার যখন ভক্ত কি প্রশ্ন করেছে, আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, ভাগবতে স্পষ্ট। কে প্রশ্ন করেছে? মহারাজ পরীক্ষিত।
সুখদেব গোস্বামী কোনো ডাইন বাও কোনো কথা না বলে বলছেন সাধু সাধু সাধু। তিনটি কথা বলছি, কি একবার নয়, কয়বার? কি কি? চমকে উঠেছে মহারাজ পরীক্ষিত বলছে, মুনিবর কি বলছেন? আমি কোনো সাধু নয়, অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। এটা আমার কথা বলছি না, ভাগবতে। এই যুবক যুবতী যারা ভালো মন্দ আজকে যারা এসেছেন সনাতন ধর্ম অবলম্বনকারী, অর্থাৎ অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করছি, কিন্তু নিজের ধর্মকে শাসন করা যাবে, অন্য ধর্মের লোককে আমি শাসন করতে পারবো না। কারণ যেহেতু মাইক জগতে একটু আলাদাভাবে চলে আসছি, আমি অন্য ধর্মকে অ্যাটাক কথা বলবো না এবং তাদের শাসনও করব না। আমার ধর্মের প্রতি আমার শাসন করার অধিকার আছে। তাই সনাতনী জাতি একটু ভালো করে জেনে নিন, অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। অভিশাপ কি? অভিশাপ কত প্রকার আজকে একটু বলবো না বলতে হবে? আচ্ছা, তাহলে অভিশাপ তিন প্রকারের অভিশাপ। এইসব এটা কোথায় আছে? দুঃখ কয় প্রকার? তিন প্রকার। কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক। এখন কিন্তু সনাতন ধর্মের মধ্যে ছেলে মেয়েরাও গীতা পাঠ করা দিয়েছে, বুঝুক বা না বুঝুক, পরে তো, আগে তো তাও পড়তো না। ওই সনাতন ধর্মের ধর্মটা কেমন লাল কাপড়ে বাইরে থোয়ার মতন। আগে ছিল কি, গীতা একখানা আছে ঘরে, লাল কাপড়তে বাঁধিয়ে দিয়ে থুই তো তক্তার উপরে, আর ওই তুলসীর পাতা ভিজিয়ে ভিজিয়ে চন্দন দিতে দিতে পৃষ্ঠা 35 খানি থাকতো না। কি এরকম ছিল না? আর বিশেষ করে নমসূতের ঘরে আবার কেউ রাগ করবেন না, একটু নিম্ন জাতি যাদের বলা হতো, হায়ার কাস্ট আর সিডিল কাস্ট যাদের বলা হতো, এই হায়ার কাস্টের গুলো আগে একটু লেখাপড়া ভালো জানতো। হায়ার কাস্টের ভিতরে আবার 2-3 প্রকার আছে। ইয়া বলবার গেলে আমার 6 মাসেও ফুরাবেন, সত্য কথা বলি। কারণ এই সনাতন ধর্মটাই হিংসার জন্য শেষ হয়েছে। কারণ প্রথমে তো হিংসা শুরু হয়েছে, আমরা ব্রাহ্মণ তো ব্রাহ্মণই, আবার এই ব্রাহ্মণদের মধ্যে আবার ভাগ আছে, এটা জানেন তো? এই ব্রাহ্মণের কথা বললে আবার যে এক পাশ দিয়ে বইছে কয়টা, এগুলো আবার গায়ে পড়বে। এই আমার কাছে তো আছে কয়টা, ওই জাত গোষ্ঠীর 14 গোষ্ঠীর উপরে পড়ে। আমি কথা বললেই ওগো ভয় হয়েছে, আবার বলে আমরা কিন্তু চলে যাব। যাবা কিল খাইছো, জনগণের কিল। তো কথাটা শুনবেন, ব্রাহ্মণ তো ব্রাহ্মণই, তো ব্রাহ্মণের আবার আরো জাত কি? ব্রাহ্মণের ভিতরে আবার কোয়ালিটি আছে, একটা হায়ার কাস্টের ব্রাহ্মণ আর একটা সিডিল কাস্টের ব্রাহ্মণ, একটা ওই নমসূত্রের ব্রাহ্মণ, একটা জালিয়ের ব্রাহ্মণ, একটা সাহার ব্রাহ্মণ, একটা কায়স্থর ব্রাহ্মণ। ওরে বাবা, কত ডিভিশন লাগাই নিছে হারামজাদার গ্রুপে। সনাতন ধর্মের মূল যেখানে সেখানে একটু অ্যাটাক করছি, কারণ যতদিন পর্যন্ত সনাতনী জাতির এই যে হিংসা, জাতিগত হিংসা না যাবে, ততদিন পর্যন্ত সাধুও হবে না, ব্রাহ্মণও হতে পারবে না, তুমি মানুষও হতে পারবে না। ব্রাহ্মণ তো ব্রাহ্মণই, ব্রাহ্মণের মধ্যেই ভাগ সৃষ্টি করেছে। 4টে বর্ণের দ্বারা তো ভাগ করছে, 4টে বর্ণ ওভাবে নয়। ঈশ্বর বললেন গুণকর্ম বিভাগসু, চতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগসু। এটা বললেন ভগবান নিজে। 4টে বর্ণ সৃজন করেছি আমি গুণ আর কর্মের দ্বারা। ওনারা সেইটা আবার মানুষের উপর ঠেলে দিলেন। কারা? তৎকালীন সময় সমাজপতি যারা এবং ব্রাহ্মণ সমাজ পণ্ডিত ছিল যারা, যারা একটু লেখাপড়া কম জানতো, তারা ওই মূর্খদের দলে যাবি। এই জন্য ওই শূদ্রদের ব্রাহ্মণ আলাদা করে দিলেন। যারা তার চেয়ে একটু পয়সা করিয়াছে বলেন, এই তুমি একটু তার চেয়ে একটু ভালো জানো, তুমি ওই অমকের ব্রাহ্মণ। এই যে হলো সেক্টর ভাগ করা। এজন্য আগে কি ছিল, নমসূত্রের ব্রাহ্মণের মেয়ে হায়ার কাস্টের ব্রাহ্মণেরা বিবাহ করতো না।
এখনো কত কত শয়তানের দলে এইটা করে না, এখনো। নমসূত তো দূরের কথা। আবার কিন্তু দেখবেন নমসূতের বাড়ি চা জল খাবে না, এই যে এই মোল্লা বাবা যদি চার দোকান দেয় ওইখানে বসে জম্বের খাওয়া সিঙ্গারা পুরি খাবে, কিন্তু নমো বাড়ি যেই খাবে না। কি বাবা, নমতে দোষ করছে কি? এরকম করে কি না? কথা বলে এখানে করে না, আপনাদের দেশে এগুলো করে না? না না না, এখানে ভালো করে। তাইলে এখন বোঝেন, আপনার বাড়ি এসে রান্না করে খাইতে হবে। ওরে ধর্ম রে, উনি ধর্মের সালা বাড়ি নিয়ে বাইতেছে। তা সনাতন ধর্মের ধর্ম হচ্ছে কাপুরে বাঁধা ধর্মের মতন করে ফেলছে, ছিল এক সময়, কিন্তু সেটা সেই কাপড় খুলে ফেলছে কে? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যে মহাপ্রভু বলছে, আর কতকাল চাল কলা ছিটিয়ে খাবি, পরের ঠকাইয়ে নিবি, এইবার ঠক ছুটিয়ে দেব আমি নিজে ভগবান হয়ে, নরদেহ ধারণ হয়ে আমি নদিয়ার মুখে অবতীর্ণ হব। মহাপ্রভু জন্ম লইলেন ব্রাহ্মণ কুলে। জন্ম কোন কুলে? ব্রাহ্মণের ঘরে না, কিন্তু মহাপ্রভুকে ব্রাহ্মণ রাখছে। ব্রাহ্মণ রাখেনি তা না, মহাপ্রভু সাক্ষাৎ ব্রাহ্মণ, ব্রাহ্মণের বাবা। ও ব্রাহ্মণ জন্মাইছে যে, সে হচ্ছে মহাপ্রভু। তো মহাপ্রভু বললেন, আমি কোনো হিংসা রাখবো না। মহাপ্রভু খিচুড়ির ধর্ম প্রচার করেছে। কোন ধর্ম? কেমন? আমি যাব সাধুকে ওখানে যাব, কিন্তু একটা কথা টান দিলে আর একটা কথা তো এসে যায়, না বলে পারছি না। সেটা কি? খিচুড়ি রান্না করতে হলে যেমন মুগ ডাল, কালার ডাল, ডাবরির ডাল, খেসারির ডাল, সব ডাল লাগে না? লাগে কি না? তো আলাদা আলাদা ডাল রান্না করলে ডাইলে কি বলে জানেন? এখন বর্তমান কোন ডাল বেশি দামি? মুগ ডাল। মুগ ডাল আলাদা রান্না করলে ভাবে কি, বলে কে আমি মুগ ডাল, আমি খাই না কোনো গাল, আমি সবার চেয়ে দামি, সবাই আমারে কদর করে নেয়। কালার ডাল কয়ে, দেখো কর্তা তোমার চেয়ে আমি কম না, সরাত করে দিলে সরাত করে চলে যাই। ডাবরির ডাল দাঁত দিয়ে বলছে, তাই এই তাজা মোটা তো করতে কোনো অংশে আমি কম নয়। কি ডাবরির ডাল তাজা মোটা না বাবা? রসিকতার ছলে বুঝবেন এর মূলে কি। খেসারির ডাল কয়, দেখো বেসন করতে হলে আমার এই দরকার হয়। মটর ডাল ডাক দিয়ে তখন বলে, তিতে ডাল রান্না হলে আমারই কিন্তু লোকে ডাকি নেয়। গরমের দিনে তিতে ডাল যা স্বাদ হয়, অন্য কোনো ডাল কিন্তু তখন টানে না, তোমাকে কোনো মান নাই। এইবার মহাপ্রভু বললেন, শোনো, তোমার একজনের গরম হই আমি শুনবো না। তাই কি মোটা চাই লাইনে ওই সব কয় পদের ডাইল একসাথে দিয়ে খিচুড়ি রান্না করছে, সব বড়াই গেছে না? কি বড়াই আছে ডাইলে? ওই খেসারির ডাইলেরও যে দাম, ডাবরির ডাইলেরও সেই দাম, কালার ডাইলেরও সেই দাম, মুগের ডাইলেরও সেই দাম। এক না দুই? খিচুড়িতে কি এক না দুই? এক হয়ে গেছে না? আমার মহাপ্রভু বললেন কি, যেই ভজে সেই ভক্ত আর সব ছাড়, কৃষ্ণ ভজন নাই জাতি কুলাদি বিচার। জাতি কোলাদি বিচার, জাতি কোলাদি বিচার, কোলাদি বিচার, জাতি কোলাদি বিচার। যারা ভজবে তারাই ভক্ত। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। যদি কৃষ্ণ ভজে অমন, যদি কৃষ্ণ ভজে অমন, যদি কৃষ্ণ ভজে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি কৃষ্ণ পরিত্যাগী ব্যক্তি হয়। আলেমের ঘরে জালেম হয় না বাবা? তো ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ হবে, শয়তান হয় না? ব্রাহ্মণ যদি নিশাখোর হয়, ব্রাহ্মণ যদি মাতাল হয়, ব্রাহ্মণ যদি মাংস আহারী হয়, ব্রাহ্মণ যদি সুদখোর হয়, এগুলো কি অবৈধ নয়? এগুলো কি আলেমের ঘরে জালেম নয়?
বৈষ্ণব বৈষ্ণব হয়ে যদি আমি সুদে টাকা লাগাই, আমি কি বৈষ্ণব না শয়তান? হ্যাঁ, কোনটা আমি? আরে মানুষ আবার চাও, খালি চোখ কান নাক থাকলেই মানুষ? ওরে মানুষ রে, হুশ আছে কতটুকু? কি কষ্ট হচ্ছে না? মিথ্যা বলছি? সত্য না মিথ্যা? তাহলে কি এই জন্য মহাপ্রভু বললেন, আমার দয়ার ঠাকুর, আমার প্রেমের ঠাকুর, আমার করুণার ঠাকুর বললেন, তোমরা কৃষ্ণ 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 বলো সর্বভক্ত জন, জাতি দোষ তোমার মনের দোষ হইবে বর্জন। হইবে বর্জন, হইবে বর্জন, হইবে বর্জন, তোমার হইবে বর্জন। একবার কৃষ্ণ বলিলে পরে দেহ শুদ্ধ হয়, আর একবার কৃষ্ণ বললে কৃষ্ণ চরণ পায়ে। কারণ হয় কৃষ্ণ চরণ হয়, এমন সাধু হওয়া অভিশাপ কাটাইছি কতজন। অনেক এখানে আছেন মা বাবারে ভাত দেয় না। হ্যাঁ, সাধুরা অনেক সাধুরা আছে, ভালো তিলক করে মা বাবারে খেতে দেয় না। ও কি সাধু? না কথা বলো না কেন? না ছোট বাজা বাবা, কি ছোট বাজা? ওরাও চালাক আছে যে আমরাও তো দেবো না খাবার, এই জন্য জোরে জোরে বাজাই না শুনে। আস্তে না, বন্ধ না, বাজনা একটু বন্ধ, তো কথাটা একটু ভালো করে শোনা যাক। আবার যখন বাজনার দরকার তখন দেব। আচ্ছা, যদি বলুন তো, গর্ভধারিণী মা বাবা যদি প্রকৃত মা বাবা হয়, এই এখন যেটা কথা বসবে, যদি মহিলারা বলে বসবো, ওরা ওর শ্বশুর শাশুড়ির খাবার দেয় না, স্বামীরে মারে। আমার কথা শোনো মা। আর যদি পুরুষ ছেলে কথা বলবো, বলবো ওই দলেরই। যদি কোনো মানব জীবনে মা বাবাকে আশ্রয় করে দিয়ে এসেছি, আশ্রয় ছাড়া কি এসছি? কি আশ্রয় ছাড়া আসছি বাবা? তাহলে মা বাবা আমাদের একটা আশ্রয় নয়? তাহলে মা বাবাকে ভালোবাসা এটা কি আমার কর্তব্য নয়? কর্তব্য কি না? আচ্ছা, যদি আমি আমার মা বাবাকে ভিন্ন করে দিলাম, ভিন্ন পৃথিবীতে আসছি আলাদা আলাদা, যাবো আলাদা আলাদা, ভিন্ন কোনো ব্যাপার না, কিন্তু মা বাবা থাকতে যে সন্তান নিজে ভালো মন্দ খাচ্ছে, কিন্তু অথচ মা বাবাকে একটা চিকিৎসার একটা ঔষধ কিনে দেওয়ার মতো যোগ্যতা যে সন্তানের হয় না, ওই মা বাবা কি মনে মনে সন্তানকে অভিশাপ দেয় না? দিওয়াও লাগে না, আপনি হয়ে যায় কি না? আচ্ছা, আমাদের সমাজের মধ্যে অপর গ্রামের একটা মেয়ে, অপর গ্রামের একটা ছেলে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সাক্ষী রেখে, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, খালি সনাতন ধর্মে তুলসী তিল এগুলো নয়, ইসলাম ধর্মেও সাক্ষী লাগে। লাগে কি না কামিন নামায়? তারপরে সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে কলমা পড়ান। বিয়েও কলমা পড়ায়, পড়ায় কি না বাবা? আচ্ছা, কলমা হচ্ছে বড় সাক্ষী, আর আমাদের বেদ মন্ত্র হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। তা আজকাল পোলাপানে তো বেদ মন্ত্র লাগে না, চৈত্র মাসে নাই, ভাদ্র মাসে নাই, যে সময় মনে চায় এই সময় বাড়ি নিয়ে এসি মেশিন একখান। ওতে কিন্তু ধর্ম রক্ষা পাবে না। হাসো কেন? ওটাও মেশিন, মানব সৃষ্টির মেশিন। কি মানব নয়? মা বাবা নয়? আমাকে সৃষ্টির মেশিন কে আমার মা বাবা নয়? ঈশ্বর হচ্ছে পরমাত্মা রূপে আমার মধ্যে অংশকলা রূপে দিয়ে দিয়েছেন তার শক্তি, আর এই চর্ম হাড় মাংস পিণ্ড ইহা হচ্ছে মা বাবার রজ বীজের সৃষ্টি। ভেবেছ কি? ভেবেছ কি? একটু গভীর চিন্তা করো। হাসার কথা আমি বলি, তাহলে যাকে অগ্নি সাক্ষী করে বৈদিক মন্ত্র বেদ মন্ত্র উচ্চারণ করে যে স্ত্রীকে নিয়ে আসলে, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য আছে, আর স্বামীর প্রতি স্ত্রীরও কর্তব্য আছে কিনা?
তাহলে এই কর্তব্য থেকে যারা বিরত থাকে, নিজের বিবাহিত স্ত্রী ভিন্ন যদি কোনো পুরুষ পর নারীতে আসক্তি থাকে, যদি কোনো নারী নিজের বিবাহিত স্বামী ব্যতিরেকে পর পুরুষে আসক্তি থাকে, জানিবে এ দুটোই হচ্ছে ব্যভিচার। এটা অভিশাপের কারণ। তাহারা যদিও সাধু সাজে, কোনোদিনও সাধু হতে পারবে। কষ্ট লাগছে নাকি? আমার কথাটা কষ্ট হচ্ছে? এটা কি বৈধ না অবৈধ? এখন যদি আমি খালি হরি কথা বললাম, কিন্তু শুনলাম, কিন্তু চরিত্র ঠিক হলো না, এই হরি কথার বলার কোনো দাম আছে? তাহলে আগে কি? আর চরিত্র সংশোধন করা। যে ধর্মে যান, একলাস চরিত্র যদি ঠিক না থাকে, তার মসজিদে যাও আর মাদ্রাসায় যাও, কাজ হবে রে বাবা। পীর ধরুক 20 জন পীর ধরুক, কাজ হবে? তা আগে ঠিক কে হবে? আমার। তা আমি 100 গুরু করব, যদি নিজে ঠিক না হয় তাহলে হবে না। তাই এজন্য বলছি কি, আসন্ন মৃত্যু ব্যক্তি কিম করতে পারে বললেন সাধু সাধু সাধু, বলছে অভিশপ্ত জীবনে তো সাধু হওয়া যায় না। এই অভিশাপ গুলো কি? আপনি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছেন, আপনার মা বাবাকে খেতে না দিলে যদি আপনি কোনোদিন অভিশপ্ত প্রাপ্ত হন, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে কি করণীয়? ঈশ্বরের নাম। ঈশ্বর বললেন আমার কাছে যদি কেউ অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দেব, কিন্তু আমার ভক্তের কাছে যদি কেউ অপরাধ করে সেই অপরাধের কোনো ক্ষমা হবে না। আমার ভক্তের কাছে তুমি যদি কোনো অপরাধ করো, তোমার নিজে ইচ্ছায় তার কাছে ক্ষমা চাইবে, যদি সে তোমাকে ক্ষমা করে দেয়, আমি ঈশ্বর তোমাকে ক্ষমা করে দেব। এজন্য পৃথিবীর মধ্যে বৈষ্ণব অপরাধ হচ্ছে সর্বশ্রেষ্ঠ অপরাধ। এই বৈষ্ণব অপরাধের নাহিকো এড়ান। হরি স্থানে অপরাধে তরে হরি নাম, তোমার স্থানে অপরাধের নাহিকো এড়ান। এজন্য মনুষ্য জাতির মধ্যে যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তার কাছে যদি কেউ অপরাধ করে সেই অপরাধের কোনো মুক্তি নেই। যত সময় পর্যন্ত ওই ভক্তের কাছে তুমি ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত মুক্তি হবে না না না। যখন পরীক্ষিত বললেন আমার অভিশপ্ত জীবনে সাধু হতে পারবো না, সুখদেব গোস্বামী বললেন মহারাজ, চিনি কখনো নিজে বলতে পারে না আমি কতটুকু মিষ্টি। চিনি বলতে পারে, মিশ্রি দানা বলতে পারে? তাহলে বলে কে? যে ওই চিনিটাকে আস্বাদন করেছে। যে ব্যক্তি সাধু হয় সে কোনোদিন বলে না আমি সাধু হয়েছি, সে বলে আমি কিচ্ছু হতে পারিনি, আমি ভক্তের দাস হওয়ার মতো যোগ্যতা হয়নি। সে বলে আমি কিছু না। শুদ্ধ ভক্ত কোনোদিন তাকে বলাতে পারবেন না আমি ভক্ত হয়েছি। প্রকৃত একজন ব্রাহ্মণ সে কোনোদিন স্বীকার করবে না আমি ব্রাহ্মণ হয়েছি। সে কি বলবে জানে? প্রকৃত ব্রাহ্মণ না বলে পারছি না। আমার জীবনের একটা দৃষ্টান্ত বলছি, একেবারে বাস্তব জীবনের ঘটনা। আমি যার ঔরাসে জন্মগ্রহণ করেছি, আমার বাবা তখন জীবিত আছে। আমার বাবার গুরুদেব খুলনা কাথলিতে ভবতারণ মুখার্জি, আমার হরিনাম দীক্ষার গুরুদেব। তো এই ভবতারণ মুখার্জি একদিন আমার জন্মমাটির স্থানে আসেন। আগের দিনে কিন্তু 10 টাকার চিনি কিনে সারা রাত কীর্তন করত, আর এখন পোলাও ভাত দিলেও ভক্ত পাওয়া যায় না। এখন টাকার অভাব নাই, কিন্তু ভক্তের অভাব হয়ে গেছে। আর তখন টাকার অভাব ছিল, কিন্তু শুদ্ধ ভক্তের অভাব ছিল না। একেবারে সত্য কথা বলবেন, একটু চিনি দিয়েও মানুষ রাত 2টো পর্যন্ত জাগতো না। আর এখন ভালো পোলাও ডাল রসা করলেও ভক্ত পাওয়া যায় না। তবু আজকে গাজীপুরের ভাগ্য ভালো, ভালো ভক্ত দূর থেকেও দেখছি কিছু এলো। এখন ওই চিন্তা নেই। এইবার যখন বাবার গুরুদেব এসেছে, আসার পরে বাবা রাত্রে কীর্তন আরম্ভ হয়েছে। আমার বাবাও তো কীর্তন করত। তো ছোটবেলায় আমি এবার একতারা বাজিয়ে বাবাকে সহযোগিতা করতাম। তা যখন একতারা বাজাচ্ছি,
ওই একটা গান এসেছে, তখন আমার জন্মস্থানটা তো ওরাকান্দির থেকে একটু কাছাকাছি হয়, তো ওই হরিসঙ্গীত একটা গান ধরেছে, গুরুচাঁদ পাঠাইও না জমের কাছারি, আমায় তোমার কৃপা ডোরে বন্দী করে রেখো তোমার প্রেম হুজুরি, গুরুচাঁদ পাঠাইও না জমের কাছারি। গানটা এক প্রকারে এমন ভাবে আনন্দদায়ক হয়েছে, ওই ভবতারণ মুখার্জি যিনি একজন ব্রাহ্মণ, একজন গুরুদেব, সে কখন যে ওনার আসন ছেড়ে গিয়ে ওই শিষ্যর পা দুখানা জড়িয়ে ধরে কাঁদছে। হরিবোল হরিবোল রাধে। আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তখন এই ভাবটা আমার হৃদয়ে জাগেনি, তথাপিও যেন ওনাদের কান্না, ওই যে একটা কথা আছে, কান্না দেখে কেঁদে মরি, বনে কাঁদে করি হরি, ওই একটা অবস্থা, ওই ভাবটা, ওনাদের কান্না দেখে আমার চোখেও জল, একটা কান্নার স্রোত বয়ে গেল। পরের দিন সকালে আমার এক ঠাকুরদা আবার জিজ্ঞাসা করছে, ও দাদু, আপনি ব্রাহ্মণের ছেলে, আজকেই ওদের আপনার শিষ্যদের পায়ে পড়ে গেলেন, কবে? কালকে কীর্তনে। বলছে, আপনি দেখছেন আমি আমার শিষ্য কিংবা ব্রাহ্মণের পায়ে পড়েছি, কিন্তু জানেন আমি কালকে কোনো নমসূত্রের পায়ে পড়িনি, আমি কোনো আমার শিষ্যের পায়ে পড়িনি, আমি কাল সাক্ষাৎ আমার গৌর হরির চরণে পড়ে গিয়েছিলাম। হরিবোল হরিবোল। আমি অন্য কারো পায়ে নয়, আমি আমার গৌর হরির পায়ে পড়েছি। কথাটা একটু ভালো করে বুঝতে হবে। তো কোন মার্গে গেলে পরে একজন গুরুদেব তার শিষ্যর চরণ দুখানা জড়িয়ে ধরতে পারে? এটা কি কোনো সাধারণ কথা হয়? আমার জীবনে এইটা একটা নিদর্শন, আমি যতদিন দেহে প্রাণ থাকবে এই কথাটাকে ভুলতে পারবো না, যে কখন একজন গুরু তার শিষ্যের চরণ জড়িয়ে ধরতে পারে, তখন সে এই দেহটাই থাকে, এই পরমাত্মাটা ঈশ্বরের কাছে চলে যায়। সে গুরুময় ব্রহ্মাণ্ড দেখে কিংবা ঈশ্বরময়, যেদিকে হেরি সেদিকে হরি দেখে। এই যে হচ্ছে অহংকার চূর্ণ না হওয়া অব্দি কত জীবনে কোনো কিছু ঘটে না। তে বললেন, তাহলে সাধু চেনা যায় কি? যেজন সাধু কোনোদিন বলতে পারবে না আমি সাধু হয়েছি, তাহলে সাধু বোঝা যায় কি করে? ওনার সঙ্গ করিতে করিতে পাশের লোক যদি তার সঙ্গ করিলে তার আনন্দ হয়, তার চরিত্র পরিবর্তন হয়ে যায়, তখনই বুঝবে ওই ব্যক্তিটাই সৎ ব্যক্তি, ওর আচরণেই মানুষ আনন্দ পায়। এজন্য ঠাকুর অনুকূল চন্দ্র একটা কথা বলেছে, কি বলেছে জানেন? চাউনি তোমার মিষ্টি করো ভাষা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। সুখদেব গোস্বামী বললেন, মহারাজ আপনি যে কখন সাধু হয়েছেন আপনি নিজেও জানেন না। বলছে কেন? বলছে আপনার পিতামহর চেয়েও ভালো উত্তম কথা আপনি বলিয়াছেন। মহারাজ পরীক্ষিতের পিতামহ কে গো? পিতামহ চিনেন? মানে ঠাকুর দাদা। পরীক্ষিতের ঠাকুর দাদার নাম কি? বাহ, এতগুলো ব্যক্তির মধ্যে একজন মুখ খুললেন, অর্জুন। অর্জুনের নাতি ছেলের নাম হচ্ছে পরীক্ষিত, তাই তো? আর নাতির ঘরের ছেলের নাম হচ্ছে জন্মেজয়। তোমার পিতামহর চেয়ে, অর্জুনের চেয়েও তুমি ভালো কথা বলিয়াছ। যে ভগবানের বন্ধু, ভগবানের সখা, তার চেয়ে ভালো কথা কি বললে? অর্জুনের মধ্যে শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, নররূপে আমি অর্জুন। ভগবান কি কথা বলেনি? নররূপে আমি অর্জুন। সেই অর্জুনের চেয়েও ভালো কথা বললেন। কি ভালো কথা বলছেন? বলছেন, মহারাজ আপনার পিতামহ, যার রথের সারথি ভগবান কৃষ্ণ দয়াময়, তার পক্ষে মঙ্গলা মঙ্গলের কি বা রয় ভয়।
কৃষ্ণ শুধু ওই অর্জুনের কাষ্ঠের রথের সারথি নয়, আমার ভগবান কৃষ্ণ প্রতিটা জীবের জীবন রথের সারথি আমার কৃষ্ণ দয়াময়। সেই অর্জুন বলছে আমার পক্ষে কোনটা মঙ্গল হবে? মঙ্গলময় হরি যার রথের সারথি, তার কি আর মঙ্গল চিন্তা করার প্রয়োজন আছে? মঙ্গলময় কে? আমার ভগবান। তো যার কাছে সে মঙ্গল খুঁজছে। এইবার নির্বাক্য হয়ে গেছে। আর আপনি বলছেন কি জানেন? কর্তব্য কর্মের কথা। তো জগতে কর্তব্য পরায়ণতা হতে হবে। তো কর্তব্য কাকে বলছে? আপনি অন্য গ্রামে সাধুগিরি করতে গেলেন, নিজের ঘরকে ঠিক রাখলেন না, এটা তো সাধুগিরি নয়। আমার কথাটা কিন্তু একটু ব্যতিক্রম, কষ্ট পাবেন না। আনছেন যখন দুটো শক্ত কথা শুনতেই হবে, জেনে শুনেই তো আনছেন, তাহলে শক্ত দুটো কথা না বলে পারছি না। কর্তব্য কি? পিতৃত্ব কর্তব্য, মাতৃত্ব কর্তব্য, পুত্রত্ব কর্তব্য, বন্ধুত্ব কর্তব্য আছে না? প্রতিটা ব্যক্তির কর্তব্য আছে কিনা? ভাই ভাইয়ের প্রতি কর্তব্য আছে না? স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য আছে না? বাবা ছেলের প্রতি কর্তব্য আছে, ছেলের বাবার প্রতি কর্তব্য আছে। সবাই শুধু আমরা ছেলের কর্তব্য খুঁজি, কিন্তু বাবা মায়ের যে কর্তব্য আছে এটা কি খুঁজি? হ্যাঁ, বাবা মায়ের কর্তব্য নাই? আছে কিনা? ইসলামে বললেন সে একজন প্রকৃত মা বাবা কি তার ছেলেকে যদি দ্বীনের শিক্ষা দিতে পারে। আর সনাতন ধর্মে বললেন ধর্মবিহীন মনুষ্য পশু তুল্য। কি? সে প্রকৃত পিতামাতা যে তার সন্তানটাকে ধর্মের পথে নিযুক্ত করতে পারে। সন্তান জন্ম দিলে যদি তোমার সন্তানটাকে ধর্মের পথে না নিতে পারো, তাহলে তুমি প্রকৃত পিতামাতা নও। আচ্ছা, আমরা এই যে যারা এসেছি, আপনাদের দেশে অনেকদিন ধরে আসি না, আমরা তো ছেলে মেয়েকে শিক্ষিত করবার চাই, ছেলে মেয়েকে বড় চাকরিজীবী করতে চাই, ভালো ঘর বাড়ি করে দিতে চাই, জায়গা জমি করে দিতে চাই। কয়জন মা বাবা আছি যে আমার ছেলেকে আমি সাধু করব? আছি? আরো সাধু পথে গেলে বাধা দেই। কি? কে বলছে নাই? বাবা আপনি জানেন না, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে তার মধ্যে শিক্ষিত জাতি ছিল এই সনাতনী, কিন্তু এরা আইসা ছিল, সেটা উঠিয়ে ফেলছে। আপনি জানেন না হয়তো ইতিহাস। আমাদের টোলা ছিল, গুরুগৃহ ছিল, প্রতিটা সেগুলো এই জাতিতে নিজেরা হিংসার কবলে পড়ে উঠিয়ে ফেলেছে। কি উঠিয়ে ফেলছে না? বলুন সত্য কথা কিনা? আমাদের টোল ছিল না? আচ্ছা, গুরুগৃহ ছিল না? সেটা কোথায় গেল? কেন আমাদের কেন এটা করেছে জানেন? এই জাতিকে মূর্খ তৈরি করার জন্য কিছু স্বার্থান্বেষী ব্যক্তিরা এইগুলোকে আস্তে আস্তে করায়ত্ত করে তারা ছাড়া আর অন্য কোনো জাতি পড়তে পারবে না। কি কষ্ট হচ্ছে নাকি আমার এই কথাটা? না মিথ্যা বলছি বলুন? তাহলে সেই জাতি এত শিক্ষিত জাতি, যেখানে আজকে আমি যেখানে কথাটা বলছি, তাহলে কর্তব্য পরায়ণতা। আপনার ছেলেকে চোর বাটপার তৈরি করার জন্য প্রস্তুত, কিন্তু একটা সাধু তৈরি করার জন্য প্রস্তুত নই। তাহলে ছেলেকে যদি আপনি ধর্ম, আরে সাধু হলেই বিয়ে করতে পারবে না এমন কোনো কথা না। আপনার ছেলে বিয়ে করুন, ছেলে মেয়ে জন্মাও, দেখ অসুবিধা কি, তবু যেন ধর্মীয় লাইনে থাকে। আর যদি ওর ভাগ্যে সেই ত্যাগী হয়, আরে মুসলমানদের মধ্যেও যে বিয়ে করবে, করতেই হবে। কেউ কেউ বলছে বিয়ে না করলে নবী তাকে শাফায়াত করবে না। ও হাদিসে এক পৃষ্ঠে বলছে, আর এক পৃষ্ঠে পড়েই নাই। যদি বললে কেন, আয়না বিবির স্বামীর নাম কি, আমার মনসুরুল্লালের স্ত্রীর নাম কি, আর ওয়াস করুনির শ্বশুর বাড়ি কোথায়, এই তিনটা প্রশ্ন আমার একটু দেয় যান। কারণ বিয়ে না করলে যে নবী শাফায়াত করবে না, অনেক জায়গায় অনেক শুনি। অর্থাৎ ওই যে ব্যক্তি বলে উনি হাদিসের এক পৃষ্ঠে পড়ছে, আর এক পৃষ্ঠে পড়েই।
আমাকে ভিতর কিছু টাটকা সাধু আছে, টাটকেনি সাধু। ওরা নিজের যেটা সুবিধা ওইটা বলে, আর যেটা নিজের ক্ষতি ওইটা আর বলবে না। কি আছে না? দেখবেন ওই যে শ্রাদ্ধের দিকে, এই যে আজকে একটা নতুন তত্ত্ব পাইছে। নতুন তত্ত্ব কি জানেন? আমার ওই যে আমার দুটো পাগল আইছে, আমার এই পাগল দুটো বলতেছে, বাবা আমাদের শ্রাদ্ধ ঠিকই মাছ দেয় করে, কিন্তু কর্তার যেদিনকে মা মারা গেছে সেদিন মাছ দেয় নাই। তাই বুঝছেন কোন জায়গায় ঠেকাইছে? অর্থাৎ আপনার মা বাবা মরার পরে পিশাচ হইছে, ভূত হইছে, আর ওনার মা বাবা দেবী হইয়ে গেছে, দেবতা হইয়ে গেছে। কথাটা বুঝছেন? এইটা এখনো যদি এই নম জাইত আর অন্যান্য জাইতের যাদেরকে ঠকাচ্ছে এই বোধগম্য না হয়, এই শুয়োরের চামড়া আর কোনোদিন পাতলা হবে না। অর্থাৎ যারা এখনো ঠকায়, তার মা মারা গেলে নিরামিষ শ্রাদ্ধ করা হয়, আর আমার মা মারা গেলে বলে মাছ লাগবে এই জায়গায়। তাহলে এরা কত বড় জোচ্চোর, কত বড় ঠকবাজ, কত বড় বেঈমান জাতির সাথে বেঈমানি করছে। এদের সঙ্গ করাও পাপ। যদি কেউ থাকে দাঁড়ান, আমি বলছি, যদি প্রমাণ না দিতে পারি তাহলে আমার জিহ্বা কেটে দেবেন, লিখিত দেবেন। একই ধর্ম, যদি একই ধর্মে দুই রকম বিধান হবে কেন? এই বাবা, ধর্মকাণ্ডটা আমাদের সনাতন, তাহলে তার মার শ্রাদ্ধে মৎস্য লাগবে না, আমার বাবার শ্রাদ্ধে মৎস্য লাগবে। এই ওনার জন্য আমার জন্য কি বেদ আলাদা নাকি? হয় কি আলাদা না এক? কথা বলেন না কে? এখন সাউন্ড দেবেন না, কারণ আমি জানি এখনো মন পরিষ্কার হয় নাই আপনাদের। যতই ভাগবত দেন আর কীর্তন 15 দিন 1 মাস দেন, 1 মাস ভাগবত দেন, টাকা হইছে পয়সার কামড়ে ভাগবত দেওয়া শিখছে আর কীর্তন দেওয়া শিখছে। এখন এই সনাতনী জাতি পয়সার কামড়ে দেয়, কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসে না ধর্মকে। কারণ হৃদয় দিয়ে ভালোবাসতে হলে ধর্মের শাস্ত্রের অনুধাবন করতে হবে এবং তাকে মান্য করতে হবে। খালি মুখে মুখে পয়সা হয়েছে, ওই গ্রামে কীর্তন দিচ্ছে আমিও দেবো, খালি দলাদলি এক গ্রামে 3 খান 4 খান কীর্তন শুরু করছে, একটারও কীর্তন হয় না, খালি হিংসা বাড়ে। শয়তানিটা শুরু করছে, কিন্তু শয়তান মুক্ত হয় না। রাগ করছেন নাকি?